আসসালামু আলাইকুম। সবাই কেমন আছো? আশা করি সবাই খুব খুব ভালো আছো। আমরা সন্ধ্যাবেলা বেরিয়ে পড়লাম বাইক নিয়ে আমাদের আশেপাশের একটা বাজারে। তো আমি, আমার মেয়ে আর ওর আব্বু যাচ্ছি। যেতে যেতে হঠাৎ বাইকের দেখছে যে হাওয়া কম, তাই এখানে একটা গ্যারেজ দেখে নেমে পড়লাম গাড়িটায় হাওয়া দেওয়ার জন্য। তো হাওয়া দেওয়া হয়ে গেছে। এই যে রুমাইয়া মোটরস খুব সুন্দর করে সাজিয়ে রেখেছে গ্যারেজটা, দেখে আমার ভীষণ ভীষণ পছন্দ হয়েছে যে একটা গ্যারেজ এত সুন্দর করে সাজিয়ে রেখেছে। তো ধাওয়া দেওয়া হয়ে গেছে, আমরা আবার বেরিয়ে গেলাম, গাড়িতে স্টার্ট দিয়ে রওনা দিচ্ছি আমাদের সামনের বাজার লক্ষ্মীকান্তপুর বাজারে। এই যে সামনে লেখা দেখতে পাচ্ছ লক্ষ্মীকান্তপুর ইলেকট্রনিক্স, আমরা এসে গেছি প্রায় লক্ষ্মীকান্তপুর। তো আমরা একটা উদ্দেশ্য নিয়ে যাচ্ছি বন্ধুরা, ভাবলাম বন্ধুদের সঙ্গে একটু শেয়ার করে নিই আমরা কোথায় যাচ্ছি। আশা রাখি পুরো ভিডিওটা স্কিপ না করে সবাই, ভিডিওটা কেউ প্লিজ টান দেবে না, সবাই পুরো ভিডিওটা দেখবে, নিশ্চয়ই বুঝতে পারবে আমরা কোথায় যাচ্ছি, কেন যাচ্ছি। তো ফাইনালি আমরা কাছাকাছি অনেকটা এসে গেছি বন্ধুরা। কে কোথা থেকে দেখছো সবাই কমেন্টে জানাবে। এতদিন পর্যন্ত আমার চ্যানেলে যারা যারা সঙ্গে আছো, আমাকে এতটা দূর পর্যন্ত এগিয়ে আসতে যারা যারা সহযোগিতা করেছো, সবাইকে অসংখ্য ধন্যবাদ, অনেক অনেক ভালোবাসা আমার অন্তর এবং অন্তঃস্থল থেকে। তো ফাইনালি আমরা জায়গাটার কাছে এসে গেছি, যেটা আমাদের মেন দরকার। আমরা আমাদের গন্তব্যস্থলে এসে গেছি, গাড়ি থেকে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি আমরা। কোথায় যাচ্ছি দেখতে থাকো বন্ধুরা, কেউ ভিডিওটা স্কিপ করবে না। এই যে দেখতে পাচ্ছ লেখা আছে মন জিনিস। মন জিনিস কেন লেখা? মনের মতো জিনিস পাওয়া যায়, তাই দেখা যাক মনের মতো কি ওখানে পাওয়া যায়। আমরা দোকানের ভিতরে প্রবেশ করছি এখন, মন জিনিসের ভিতরে প্রবেশ করছি। তো দেখা যাক মনের মতো কি পাওয়া যায়। এই যে বন্ধুরা নিশ্চয়ই বুঝতে পারছো আমরা কোথায় এসেছি। এখানে শুধুমাত্র কেক আর কেক, শুধুই কেক, কেক দোকান। তো ভিডিওটা আমার অনেক দিন আগেই করা ছিল, আপলোড দেওয়া হয়নি। শিক্ষক দিবসের উদ্দেশ্য করে আমার ছেলে মেয়ে যে টিউশন মাস্টারের কাছে পড়ে, ওদের মাস্টারমশাইকে শিক্ষক দিবসের উদ্দেশ্যে কেক কাটবে এবং গিফট করবে, সেই জন্য আমাদেরকে নিয়ে এসছে। চলো আব্বু চলো আমরা কেক আনতে যাব। তো মেয়ে দোকানে ঢুকে ঠিক করতে পারছে না কোন কেকটা নেবে। আমি বললাম তুমি তোমার পছন্দ মতো নাও। দোকানদার একটা একটা করে দামগুলো বলছে, কোনটার দাম কত। তো মেয়ে অনেকটা বিভ্রান্ত হয়ে পড়েছে, কোনটা নেবে ঠিক করতে পারছে না। আমি বলছি মা তুমি দাম দেখবে না বা বড় ছোট সাইজ দেখবে না, যেটা দেখবে দেখতে ভালো তোমার পছন্দ সেইটা নেবে। তো ফাইনালি মেয়ে একটা পছন্দ করে ফেলেছে। আর এই দেখো এখানে কি কি আর পাওয়া যায়। এই যে হ্যাপি টিচার্সের ব্যানার, এই যে টিচার্সদের গিফট করার জন্য পেন, স্নো স্প্রে, এখানে এই জাতীয় জিনিসগুলো পাওয়া যায়। তো ফাইনালি আমরা ম্যাঙ্গো ফ্লেভার একটা কেক পছন্দ করে নিয়েছি। বাড়িতে গিয়ে নিশ্চয়ই খুলে দেখাবো। আর আমার মেয়ে বলছে আব্বু আমি এখানে খাবো, আমার একটু ছোট ছোট ওইদিকে যে কেক আছে ওই কেক দাও। তো এই যে গ্লাসে এইটাই ও পছন্দ করেছে, এটার দাম আছে 50 টাকা। তো আমার ছেলের জন্য, মেয়ে যেহেতু একটা নিচ্ছে, ছেলের জন্য একটা নেওয়া দরকার, তাই আমিও একটা পছন্দ করে নিয়েছি, দুজনের জন্য দুটো। এই ম্যাঙ্গো ফ্লেভারটাই আমার মেয়ে পছন্দ করেছে। তো ফাইনালি আমাদের কেনা হয়ে গেছে সব কিছু, আমরা নিয়ে আবার রওনা দিচ্ছি বাড়ির দিকে। এই যে প্যাকটা কত সাবধানে নিতে হচ্ছে, এর ভিতরে কেক আছে, একটু উল্টোপাল্টা হলেই তো কেকটা নষ্ট হয়ে যাবে, সেই জন্য খুব সাবধানে আমরা আবার বাড়ি ফিরছি। তো ফাইনালি আমরা এসে গেছি আমাদের বাড়ির গেটের সামনে। তো বলেছিলাম আমাদের বাড়িতে একটা ব্যবসা চলে, সেই জন্য দেখো আমাদের গেটের সামনে কতগুলো জুতোগুলো সব আমাদের বাড়ির যারা লেবার কাজ করে তাদের। তো কিছুজন নেই দেখছি, আমরা নেই ফাঁকি দিয়ে, তাই বাইরে চলে গেছে ঘুরতে। আমরা বাড়ির ভিতরে এখন ঢুকছি, ভিতরে গিয়ে অবশ্যই দেখাবো আমরা ওখান থেকে কী কী নিলাম।
আমার মেয়ে এসে সঙ্গে সঙ্গে বসে পড়ে তো কেকটা দেখতে শুরু করেছে কিছু হয়েছে কি না, কোনো প্রকার নষ্ট হয়েছে কি না খুলতে শুরু করেছে। তো দেখো এই কেকটাই ওর পছন্দ হয়েছিল। দেখো সামান্য একটুখানি এক জায়গায় কোণ একটু বাঁকা মতো হয়ে ভেঙে গেছে। তো ও সেটাই দেখাচ্ছে হাত দিয়ে, দেখো এখানে ভেঙে গেছে। ওর ওইটা নিয়ে একটু আফসোস, খুব সামান্য একটুখানি নষ্ট হয়েছে। এটা হলো স্নো স্প্রে, এটাও নিয়েছি সঙ্গে। আর এই যে হ্যাপি টিচার্স ডের যে ব্যানারটা, এটাও সঙ্গে নিয়েছি। আর ওদের খাওয়ার জন্য যে ছোট ছোট কেক দুটো অবশ্যই ওপেন করব এবং দেখাবো কী কী নিয়েছি। একটা পেন, এটা কেকের সঙ্গে গিফট করেছে টিচার্সদের দেওয়ার জন্য, কিন্তু এই পেনটা দেব না। পেন আমাদের আগে থেকে আনা আছে। এই পেনটা খুব একটা ভালো না, অন্য একটা পেন দেব। এখন ওদের যে খাবার যে আইটেমগুলো ওগুলোই প্যাকিংটা খুলছে, অবশ্যই দেখাবো ছেলের জন্য এবং মেয়ের জন্য কী নিলাম। অনেক শক্ত মজবুত করে প্যাকিং করা আছে, ওরা খুলতে পারছে না বাচ্চারা। ওর আব্বু সামনে বসে আছে, অপেক্ষা করে দেখবে মেয়ে কী পছন্দ করে নিল। তো ফাইনালি খোলা প্রায় হয়ে গেছে। এটা হলো বাটার স্কচ, এটা আমার ছেলের জন্য। ছেলে হাতে নিয়ে নিচ্ছে মেয়ের কাছ থেকে প্রায় কাড়াকাড়ি করে, অস্থির হয়ে পড়েছে। ছেলে দেখো খেয়ে কেমন টেস্ট হয়েছে, বন্ধুদেরকে দেখাও, টেস্ট করো। তো আমার ছেলে সামনে রেখে দিয়ে মেয়ের প্যাকটা খুলছে দুজনের। এটা হলো ম্যাঙ্গো ফ্লেভার, মেয়ের পছন্দ। ম্যাঙ্গো ফ্লেভার দাম 50 টাকা, বাটার স্কচ দাম 65 টাকা। তো মেয়ে খোলার পরে তবেই ছেলে খেতে শুরু করেছে। দুজনেই খুব মজা করে খাচ্ছে। ওর আব্বু আর থাকতে পারলো না, মেয়ের হাত থেকে নিয়ে বলছে আমাকে দাও একটু খেয়ে দেখি। তো এই হলো ওদের গিফট, পেন গিফট ওদের টিচার্সদেরকে করবে। দুজনের জন্য দুটো পেন। আমি নিশ্চয়ই পেনটা খুলে দেখাবার চেষ্টা করব পেনটা কেমন, আপনাদের পছন্দ হয়েছে কি না জানাবেন। এই পেনটার অনেক দাম নিয়েছে, দামি একটা পেন। একটা নয়, সরি দুটো। আসলে ছেলে মেয়ে একই টিচারের কাছে পড়ে, দুজনের তরফ থেকে দুটো। পেনটার দাম অনেক নিয়েছে, আমি আমার মেয়ের সামনে বলবো না এই মুহূর্তে দামটা কত নিয়েছে। পেনটা আমি নিজে নিয়ে আসছি। কালিটাও খুব সুন্দর, দেখো লেখাটা খুব সুন্দর হবে এই পেনে। তো আমার ছেলে মেয়ে ভীষণ খুশি হয়েছে এই কেক আর এই পেন সংগ্রহ করে ওদের জন্য আনা হয়েছে, ওরা ওদের টিচার্সদেরকে গিফট করবে। আর আমি আমার বাড়ির জন্য এটা এনেছি, রুম স্প্রে। এর যে মিষ্টি একটা স্মেল আসে, আমার খুব সুন্দর লাগে। আমি এই রুম স্প্রেটা খুব পছন্দ করি, আমার খুব প্রিয় এটা। এই যে সেন্টটা, আমি যখনই রুম স্প্রে কিনি এইটাই কিনি। আর আমার মেয়ে এদিকে বলছে আমার কথা কই বললে না, আসলে এই পেনটার একটা কালো মতো বাক্স ছিল, ও বাক্সটার উপরে কাগজ দিয়ে, সাদা কাগজ দিয়ে চাপা দিয়ে, এই যে আর্ট সামনে দেখতে পাচ্ছ বন্ধুরা, এগুলো আমার মেয়ের তৈরি করা। এই যে পেনের ছবি, সামনে বই, যে স্টার, হ্যাপি টিচার্স ডে লেখা আছে, সম্পূর্ণ আমার মেয়ের। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে।